হাই গাইস, তো আজকে আমাদের বাড়িতে বানানো হবে আমের আচার, মানে গুড় দিয়ে আমের আচার। ছোটোবেলায় তো এগুলো খেতে খুবই ভালো লাগতো। তো আজকে মা বানাবে গুড় দিয়ে আমের আচার, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো এবছর প্রতিটা গাছেই আমাদের অনেক অনেক আম হয়েছে। তো বাবা কিছু আম পেড়েছে, তার মধ্যে যেগুলো এখন তো প্রায় আম পেকে যাওয়ার সময়, তো তার মধ্যে যে আমগুলো কাঁচা রয়েছে সেইগুলো দিয়েই মা বানাবে গুড় দিয়ে আমের আচার। তো সেই জন্য আমগুলোকে ভালো করে ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছিল। তো এখানে দেখো আমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে আগের দিন রাত্রিবেলাতে নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিল, আর পরের দিন রোদের মধ্যে একটা রোদ দিয়ে শুকনো করে নিয়েছিল। আর এখানে দেখো আচার বানানোর জন্য এখানে কড়াইটা গরম করে তার মধ্যে কিছু মশলা গুঁড়ো করে নেওয়া হচ্ছে। ধনে রয়েছে, মৌরি রয়েছে, তোমার রয়েছে কালো জিরে রয়েছে মেথি। ভালো করে এই মশলাগুলোকে মা ভালো করে নেড়ে নিয়ে ওটা শেষে গুঁড়ো, মানে যখন কমপ্লিট হয়ে যাবে আচারটা, গুঁড়ো করে ওটা ছড়িয়ে দেওয়া হবে। তো এখানে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিল। আর এখানে যে আমগুলোকে রোদে শুকনো করে নিয়েছিল সেগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। তো একটু হালকা করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিল যে পরিমাণ গুড় লাগবে, মানে যতটা পরিমাণে আচার বানানো হবে সেই পরিমাণে গুড় দিতে হবে। তো এখানে হচ্ছে যে প্রায় 1 কোড়ার মতো আচার। তো গুড় তো পরিমাণ মতো যে যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী গুড় দিতে হবে। তো এখানে গুড়টা দিয়ে দেওয়া হচ্ছে। ধীরে 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 গুড়টা পড়ছে, মানে এটা এখানে মা ইউজ করছে এখানে তাল গুড়টা খুবই সুন্দর ছিল। তো এখানে গুড় দিয়ে মানে আমের মিক্সচারটার মধ্যে গুড়টা দিয়ে ভালো করে নাড়তে হবে। নিলে গুড়টা মানে তরল হয়ে যাবে। ওই গুড়ের মধ্যেই আমটা ফুটে ফুটে সেদ্ধ হবে। তো দেখো এখানে মা একটু অমকে নিয়ে ঘুরতে গিয়েছিলো, সেই জন্য আমি নাড়ছিলাম। আর এখানে দেখো এই গুঁড়ো করা মশলাটা ওই আগের যে মশলাটা বানিয়ে নিয়েছিল শুকনো খোলাতে, সেটাই গুঁড়ো করে শেষে আচারটা যখন কমপ্লিট হয়ে গেল তার মধ্যে দিয়ে দিল। দেখো এখানে আচারটাকে দেখে মনে হচ্ছে জিভে জল চলে আসছে, কি সুন্দর তৈরি করেছে। তো ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।